তৃণমূল মহিলা পঞ্চায়েত প্রধানকে মারধর ও হেনস্থা করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আরামবাগ থানার দ্বারস্থ আরামবাগের হরিণখোলা দুই পঞ্চায়েতের মহিলা প্রধান জুলেখা বেগম। ঘটনার পরে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত তৃণমূল কর্মীরা। শুক্রবার সন্ধ্যায় ঘটনা ঘটে আরামবাগের হরিণখোলা গ্রাম পঞ্চায়েতের আমগ্রাম এলাকায়। তৃণমূল মহিলা পঞ্চায়েত প্রধানের দাবি, এদিন সন্ধ্যে নাগাদ এলাকা উন্নয়ন নিয়ে মানুষের সাথে কথা বলতে আমগ্রাম এলাকায় তিনি হাজির হলে কিছু সময় তৃণমূলের কিছু স্থানীয় কর্মী সমর্থকরা তাকে গালিগালাজ করে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি তন্ময় রয়েছে। তন্ময়, তৃণমূলের মহিলা পঞ্চায়েত প্রধানকে মারধর করা হয়েছে, কি ঘটনা ঘটেছিল, কি অভিযোগ উঠে আসছে? দেখো সুষমা, তোমাকে একেবারে জানিয়ে রাখি যে আরামবাগের যে হরিণখোলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই জায়গায় মহিলা পঞ্চায়েতের প্রধান তিনি যখন গ্রাম সভার একটি কাজের জন্য যান গতকালকে, তাকে হেনস্থা এবং মারধরের অভিযোগ ওঠে। তৃণমূলেরই 2-3 জন কর্মীর বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। সেই কেন্দ্রের উপরে কিন্তু এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি তৈরি হয়, ব্যাপক উত্তেজনা তৈরি হয়। তারপরে কিন্তু ওই যে তৃণমূল কর্মী যারা মারধর করেছে বলে অভিযোগ করছে প্রধান, কিন্তু তারা ঠিক এলাকা থেকে পালিয়ে যায়। তখন কিন্তু ওই মহিলা প্রধান আরামবাগ থানার দ্বারস্থ হয়। আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এখনো পর্যন্ত ওই তৃণমূল কর্মী যারা পালাতে করেছে তাদের পক্ষে কোনো রকমভাবে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা এখনো পর্যন্ত এলাকায় নেয়। তো সেই নিয়ে কিন্তু এলাকায় ব্যাপক এখনো চাপা উত্তর রয়েছে, ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি তৈরি হয়েছিল। তন্ময়, কোথাও গিয়ে কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এমনটাই খবর উঠে আসছে? কারণ তৃণমূলের লোকই তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে মারধর করেছে, কি কারণ মূলত থাকতে পারে এর পেছনে? এই বিষয় নিয়ে যখনই গতকালকে এই ঘটনা ঘটেছে, তারপরে কিন্তু বিরোধী দল বিজেপির বিধায়ক কিন্তু এই বিষয়ে মুখ করেছেন। তিনি বলছেন তৃণমূলকে মারধর করছে, সেই জায়গায় খাওয়া খাওয়ার কিছু ব্যাপার রয়েছে, সেই জন্য হয়তো তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। এটা সম্পূর্ণ প্রকাশ্যে তৃণমূলকে রাজ্য থেকে তাড়াতে অন্য কোনো রাজনৈতিক দলকে লাগবে না, তৃণমূলকে তাড়িয়ে দেবে, এরকমও কিন্তু কটাক্ষ করেছে বিজেপি বিধায়কও। তো সেই বিষয়ে কেন্দ্র করে যে এখনো পর্যন্ত তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব, একই পঞ্চায়েতের মধ্যে কর্মীদের মধ্যে কিন্তু লড়াই, প্রধান বনাম পঞ্চায়েতেরই অন্য কোনো তৃণমূলের প্রতিনিধিদের সাথে কিন্তু প্রধানের গন্ডগোল। সেই জায়গায় মহিলা প্রধানকেই মারধর করছে, তো সেই জায়গায় পঞ্চায়েতের মহিলাদের নিরাপত্তা কোথায়, সেই নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে বিরোধী দল। ধন্যবাদ তন্ময়। একদমই যেমনটা জানা যাচ্ছে, তৃণমূলের পঞ্চায়েত প্রধান তাকে মারধর এবং হেনস্থার অভিযোগ করলো তৃণমূলেরই বেশ কিছু কর্মীর মধ্যে, এবং যেমনটা জানা যাচ্ছে সেই মহিলাকে গালিগালাজ করতে থাকে এবং তখনই প্রতিবাদ করায় তাকে হেনস্থা ও মারধর করা হয়। এরপর তাকে ধাক্কা মেরে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। ঘটনার জেরে আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এটা ঘটিয়েছে ইমতিয়াজ, আলা আর মমিন। এই ঘটনাটা ঘটিয়েছে। ঘটনাটা কি ঘটিয়েছে, ওনারা মানে নেশা এক করেছিল, হয়তো পড়ে এসে গালাগালি করেছে। কখন কোথায় ঘটনাটা ঘটেছে? আমগিরা মসজিদ তলায় হয়েছে বৈকাল 4:30। আমি ওখানেই গিয়েছিলাম। আমাদের অফিসিয়াল হিসেবে যে কাজ হয়, আমাদের 25-26-এর যে কাজ তোলা হয়, এলাকার যে কাজ হয়, রাস্তাঘাট, পানীয় জলের ড্রেন, এইসবের কাজ, সেইসব কাজ আমি তুলতে গিয়েছিলাম। অলরেডি তোলা হচ্ছে কাজ, লোকেরা করছে। ওনারা গিয়ে কোনো কারণ না দেখিয়েই আমার সঙ্গে বিতর্ক করে, রাব ভাষায় গালাগালি করে আমাকে মারধর করে। ওরা ইমতিয়াজ, আলা আর মমিন। আজকে হরিণখোলা 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রধানের নিজস্ব সংসদে গ্রাম সংসদ সভা চলছিল। সেইখানের কিছু ভোটার তারা প্রধানকে চার্জ করে যে আমরা আজকে গ্রাম সংসদ সভায় কেন আমরা জানতে পারলাম না। এই নিয়ে এলাকার ভোটারদের সঙ্গে প্রধানের কিছুটা বাকবিতণ্ডা সৃষ্টি হয়। সেইটা সঙ্গেই সমস্যা মিটে যাওয়ার পর পুনরায় আবার গ্রাম সংসদ সভা হয় এবং কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা সেখানে ঘটেনি। তৃণমূল কংগ্রেসের উন্নয়ন মানে দুর্নীতি, টাকার ভাগ। যারা টাকার ভাগ পাচ্ছেন তারা বলছেন আমরা উন্নয়ন করছি,
আর যারা টাকার ভাগ পাচ্ছেন না তারা তার বাধা দিচ্ছেন। এই যে তৃণমূলের দুটো গোষ্ঠীর যে দ্বন্দ্ব, এটা সেই মহাভারতের মুসল পর্ব চলছে। এরা এইভাবেই যাবে। 11 সালের পর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর যতজন তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছেন অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের কর্মীর থেকেও বেশি। এরা নিজেদের মধ্যে মারামারি করে নিজের দলের কর্মীকেই এরা হারিয়েছে।